আমার কাছে সবচেয়ে বেশি যে জিনিসটা সবচেয়ে আসে সেটা হচ্ছে এই যে স্যার এমএসসি বিএড করে এমবিএ করে এমটেক করে বিটেক করে বসে আছি, বসে প্রচন্ড ডিপ্রেসড। কারণ চাকরি, কারোর বয়স 30, কারোর 28, কারোর 32, থিম একটাই স্যার, ডিপ্রেসড হয়ে যাচ্ছি, বসে বসে এদিক ওদিক চেষ্টা করছি, কিচ্ছু হচ্ছে না। আমি সত্যি এদের জন্য আমার কোনো সলিউশন নেই, কারণ সলিউশনটা হচ্ছে চোর পালালে বুদ্ধিবারের মতো হবে। কারণ যেসব ছেলেমেয়েরা আজকে পশ্চিমবঙ্গে বড় হচ্ছে, আমি তাদেরকে বলছি আপনারা এদের সাথে কথা বলুন যারা জীবনে ব্যর্থ হয়েছে। আপনাদের জীবনের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে যে 2-4টি ছেলে সফল হয়েছে, আপনারা তাদের পেছনে দৌড়ান। তাদের পেছনে দৌড়ে লাভ নেই। যারা পশ্চিমবঙ্গতে এই যে ছেলেগুলোর কথা বলছি, এমবিএ এমএসসি করে বিএড করে আছে, আপনি কি জানেন তাদের 80% হচ্ছে ইংলিশ মিডিয়ামের ছেলে। ইনফ্যাক্ট কারণ বাংলা মিডিয়ামের ছেলেগুলো আগে থেকে দেখে হবে না, আজকাল তো ওখানে কেউ যায়ও না, ওরা সব কলের মিস্ত্রির কাজ, ইলেকট্রিক মিস্ত্রির কাজ শিখে চলে গেছে। সব ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে পেলে 80% বেকার বসে আছে মাস্টার ডিগ্রি করে। যারা পশ্চিমবঙ্গ থেকে এইভাবে ব্যর্থ হয়ে বসে আছে, আপনারা তাদের কাছে যান। যারা সফল হয়েছে তাদের কাছে গিয়ে আপনারা বুঝতে পারবেন না আপনারা কি গাড্ডার মধ্যে আছেন। ওকে, অথচ পশ্চিমবঙ্গে চাকরি নেই তা কিন্তু নয়। আমি আবার বলছি, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ব্যাঙ্গালোর, পুনে, সব জায়গাতে ব্যবসাতে প্রচুর চাকরি আছে, কিন্তু করবেটা কি? একটা এমবিএ ছেলেকে আপনি হায়ার করতে যান পশ্চিমবঙ্গ থেকে, সব নাম কস্ত এমবিএ ডিগ্রিটা করেছে, তাকে বলবেন আচ্ছা তুই, আমি এই ইন্টারভিউটা খুব আমার কমন কোশ্চেন ছিল যে তুই আগের 5 মাসে কোথায় বেড়াতে গেছিস বল। কেউ বললো পুরী, তাহলে পুরীতে বেড়াতে গেছিস, ফ্যান্টাস্টিক। কদিন ছিল? 3 দিন আছে, ফ্যান্টাস্টিক। এই 3 দিনে তুমি যা যা করেছো আমাকে জাস্ট 5 মিনিটে ফরফর করে বলে ফেলো। কেউ বলতে পারে না, কারণ ডিফিউজ থিঙ্কিং এর সেই ক্যাপাবিলিটিটাই নেই, হান্টিং স্পিরিটটাই নেই। এত অগাধ মালগুলোকে নিয়ে তো ব্যবসা হবে না। কারণ ছোটোবেলা থেকে হান্টিং স্পিরিট হয়নি, কারণ বাবা মা 8-10টা করে টিউশনই দিয়েছে, মুখস্থ করিয়েছে, 100 পেয়েছে। এগুলোতে কী হবে? এগুলোতে ব্যবসার তো কোনো কাজে আসবে না, কারণ আসল চাকরি তো ব্যবসাতে। সে কম্পিউটার করুক আর যাই করুক না কেন, আসল ইয়ে হচ্ছে ব্যবসাতে। সরকারি চাকরি তো নেই। আমি বুঝতে পারছি না লোকের এটা কেন বুঝতে পারছে না সরকারি চাকরি নেই। যা চাকরি সে কম্পিউটার সায়েন্স পড়ুক যাই করুক না, কারণ হলো ব্যবসাতে। ব্যবসাতে করা মানে সে কোড লিখুক আর যাই লিখুক, ভাই ব্যবসাটা ভালো করে শিখতে হবে ছোটোবেলা থেকে। আমি এটা ওপেনলি বলছি, ছোটোবেলা থেকে 10টা টিউশনি দেখে হবে না এগুলোকে নিয়ে। তো এখন যারা আছে তাদেরকেও একই কথা বলবো, ভাই এআই শেখো, বিজনেস করা শেখো। বাবাকে বলো 50,000 টাকাতে বিজনেস স্টার্ট করতে, এআই স্কিল শেখো, শিখে আস্তে আস্তে বিজনেস করো, দেখবে স্কিলগুলো আসছে, তখন তুমি চাকরিও পাবে, ব্যবসাও করতে পারবে। আবার আজকে যারা বাচ্চা তাদেরকেও একই কথা বলবো, 5,000 10,000 টাকা যাই হোক না কেন নিয়ে ব্যবসায় নিয়ে পড়ো, সেখানে এআই স্কিলগুলো লাগাও, দেখো ক্যারিয়ার এমনিতেই তৈরি হয়ে যাবে। আমি বারবার করে বলছি, লোকে বুঝতে পারছে না। 10টা টিউশনি করে 100 আনতে যাচ্ছে, আবার এইসব বেকার বসে থাকার জন্য।